নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালা তোমাদেরকে স্বাগত। আজকে আমি বাঁধাকপির এমন এক রেসিপি দেখাবো যেটা রুটি, লুচি, পরোটার সাথে তোমরা খেতে পারবে। অ্যাকচুয়ালি এটাকে বাঁধাকপি ফ্রাই বলা যেতে পারে। দেখো বন্ধুরা, আমি কিভাবে এটা রান্না করছি। ফার্স্টে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি 1 চামচ মতন সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষে ফোড়ন দেবো আর 1/2 চামচ জিরে দেবো, গোটা জিরে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করব। এবার আমি এর মধ্যে দেখো কতগুলো কারি পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি, ওটা একসাথে ভাজবো। কারি পাতাটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর হয়, আর কপিটা একটা গন্ধ আসে, সুন্দর গন্ধ। এবার আমি আলু দিয়ে দিলাম। একটা আলু একটু মোটা মোটা করে আলু ভাজার মতনই কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। আলুটাকে এবার আমি তেলের মধ্যে ভাজবো, তবে খুব বেশি লালচে করে ভাজবো না। এবার আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, ওই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। ওটার সাথে আলুটা একসাথে ভেজে নেব। এই টাইমে গ্যাসের আঁচটা কমিয়ে দেবে। এই 2-3 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবে। এবার আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতন, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো এবার একসাথে মিশিয়ে নেব। এইভাবে তোমরা রান্না করে দেখবে, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার দেখো এখানে আমি বাঁধাকপি দিয়ে দিলাম। দেখেছো কতগুলো বাঁধাকপি। এবার বাঁধাকপিটা আস্তে আস্তে কমে যাবে। এবার নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এই সময় গ্যাসের আঁচটা আমি মাঝারি করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আস্তে আস্তে নাড়াতে নাড়াতে দেখবে কপিটা অনেকটা কমে আসছে। কিন্তু গ্যাসের আঁচটা খুব বেশি বাড়াবে না, বাড়ালে কিন্তু নিচের দিকটা পোড়া লেগে যেতে পারে। খুব ভালো করে গ্যাসের আঁচটা মাঝারি করে ক্রমাগত নাড়তে হবে। নাড়তে নাড়তে কপিটা আস্তে আস্তে কমে যাবে আর কপিটা নরমও হয়ে যাবে। এবার দেখো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। ঝালটা তোমাদের সুবিধা মতন দেবে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু জাগরি পাউডার দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখো আমার রান্নাটা কমপ্লিট। বাই।